বন্ধুগণ, এই হান্নান শাহ সাহেবও মারা গেছেন কিন্তু হাজিরা দিতে গিয়ে। হাইকোর্টের ঢাকা কোর্টে যখন যাচ্ছিলেন তখন ওইখানেই তার হার্টের ব্যথা শুরু হয়, তারপর তাকে হাসপাতালে নিতে নিতেই তিনি চলে যান। ব্রিগেডিয়ার হান্নান শাহর সঙ্গে আমার জেলের মধ্যে একটা স্মৃতি আছে। আমরা একসাথে একবার গ্রেফতার হয়ে কারাগারে গেলাম। প্রথম আমাদের দেওয়া হলো ওই পুরনো নাজিমুদ্দিন রোডের কারাগারে। ওটা খুব পুরনো কারাগার, জায়গা ছিল না। সেবারে একসাথে আমরা প্রায় 17 জন নেতা ওখানে গিয়ে ঢুকছিলাম। যে ছোট্ট ডিভিশন আছে, মাত্র 10টা রুম, সেখানে জায়গা নাই। আমাদেরকে তখন আরেকটা সেলের মধ্যে দেওয়া হলো। সেই সেলের বর্ণনা আমি করতে পারবো না। রাত্রিবেলা ওখানে আপনার শুধু আপনার ইঁদুর চিনেন, ইঁদুর আর চিকা 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 বলে, সব দৌড়াদৌড়ি করে, ঠিক মতো বসে থাকা যায় না। সেদিন হান্নান সাহেব বললেন যে চলেন আমরা কাজ করি, আমরা জেলারকে বলি আমাদেরকে কাশিমপুরে পাঠিয়ে দিই, কাশিমপুরটা অনেক বেটার। তারপরের দিন আমরা একসাথে কাশিমপুর কারাগারে চলে এসেছিলাম এবং সেখানে অনেক দিন একসাথে ছিলাম। বন্ধুরা, এই মানুষটি ছিল সত্যিকার অর্থেই একজন গণতান্ত্রিক। যদিও তার পোশাকে থাকতো সেনাবাহিনীর পোশাক তার চাকরি জীবনে, এবং তার চলাফেরা ছিল সত্যিকার অর্থে একটা ব্রিগেডিয়ারের মতো, কিন্তু মনে প্রাণে ছিলেন তিনি একজন গণতান্ত্রিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি তার ছিল অশেল আনুগত্য, যার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন শহীদ হলেন, যখন কুচক্রীরা চেষ্টা করলো তার সেই